হামের প্রাদুর্ভাব নিয়ে জানাতে পাবনা থেকে যুক্ত হচ্ছেন শাহিন রহমান। শাহিনের সাথে কথা বলবো। শাহিন, জানাবেন যে যেই হারে সংক্রমণ পাবনায় সে অনুযায়ী কি চিকিৎসা অপ্রতুল আপনি জানিয়েছিলেন, সে ব্যাপারে কি কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। নাবিলা, আমরা এই বিষয়টি নিয়ে পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার রফিকুল হাসানের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে আসলে রোগী বা তার স্বজনদের যে অভিযোগ যে চিকিৎসা অপ্রতুলতা নিয়ে, সেটি তারা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছেন এবং হাম যে ওয়ার্ডটি রয়েছে সেখানে নার্স বা ঝাড়ুদার পরিচ্ছন্ন কর্মী যারা সেই কক্ষে প্রবেশ করছিলেন না, তা সে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি ওষুধের যে স্বল্পতার যে বিষয়টি সেটি বরাবরই থেকে যায়, তারপরে সেটি তারা ওভারকাম করে আসলে সেই চিকিৎসা সেবাটা নিশ্চিত করার জন্য তারা ব্যবস্থা নিয়েছেন। এবং এখন পর্যন্ত তারা যেটি জানিয়েছেন যে চিকিৎসা নিয়ে অন্তত রোগী বা স্বজনদের আর কোনো অভিযোগ থাকার কথা নয়, এবং এখন পর্যন্ত যে তাদের যে ওষুধপত্র এবং চিকিৎসা সরঞ্জাম রয়েছে তাতে তারা হামের রোগীদের আসলে চিকিৎসা সেবাটা নিশ্চিত করতে পারছেন এখন পর্যন্ত। তবে আরেকটি তথ্য জানাতে চাই, গত 24 ঘন্টায় পাবনা জেলায় নতুন করে হামে আক্রান্ত হয়েছেন 6 জন রোগী। এর মধ্যে 4 জন রয়েছেন শিশু এবং 2 জন রয়েছেন বয়স্ক মানুষ। এছাড়া বর্তমানে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোট 26 জন রোগী এবং গত এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা 25 জন। তো সব মিলিয়ে এবং এই বিষয়টি নিয়ে আমরা সিভিল সার্জনের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে প্রতিটি হাসপাতালে উপজেলা এবং জেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্স সব জায়গায় তারা আইসোলেশন ওয়ার্ড বা হামের জন্য আলাদা ওয়ার্ড কিন্তু গঠন করে দিয়েছেন এবং সেখানে জরুরি যদি কোনো পেশেন্ট রোগীও আসে সেখানে তারা আইসোলেশনে রাখারও ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত এই ছিল পাবনায় হামের সার্বিক অবস্থা। একটু নোয়াখালীর খবরাখবর জানবো। আমাদের সহকর্মী হাসিব আলামিন অপেক্ষা করছেন আমাদের জন্য। হাসিব, জানতে চাই সেখানকার যে হাসপাতালগুলো আছে সেখানকার আপডেট, একই সাথে অভিভাবকরা শিশুদের চিকিৎসা নিয়ে কতটুকু সন্তুষ্ট? নাবিলা, আমি এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালী সুবর্ণচর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানে গত 24 ঘন্টায় 24 জন শিশু ভর্তি হয়েছে। তাদের ভেতরে নানা উপসর্গ রয়েছে, তবে বেশিরভাগই পাতলা পায়খানা নিয়ে তারা ভর্তি হয়েছে। আমাদেরকে ডায়রিয়ার উপসর্গের কথা বলেছেন। আমরা জেলা সদর হাসপাতালে যেটি বলা হয় সেখানে আমরা কথা বলেছি। সেখানকার যিনি সুপারিনটেন্ডেন্ট আছেন তিনি বলেছেন 7 জন চিকিৎসককে নিয়ে ইতিমধ্যে কমিটি গঠন করা হয়েছে, সেই তারা যেন হাম উপসর্গে আসা রোগীদেরকে ট্রিটমেন্ট দিতে পারেন। ইতিমধ্যে সেখানে প্রায় 16 জন রোগী শিশু ভর্তি আছেন। আমরা যেই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এখানে এসেছি সেখানে যেসব রোগীরা ভর্তি রয়েছেন তারা কেউ মেঝেতে চিকিৎসা নিচ্ছেন, কেউ বারান্দায়, কেউ তারপরে আসন পেয়েছেন। বেশিরভাগই এখানকার শিশু রোগীরা মূলত সিঁড়িতে এবং মেঝেতে এবং সিটের পাশে তারা চিকিৎসা নিচ্ছেন। এখানে যেটা বলা হচ্ছে, এই এই হাসপাতালটা অনেকটা জরাজীর্ণ। এখানকার রোগীরা তারা জানেন না হাম উপসর্গ কি, তারা এই ব্যাপারে তাদের কোনো মানে ওই জ্ঞান নেই। এখানকার যিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রয়েছেন আমরা তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে এখানে যারা রুগী রয়েছেন এখান থেকে নমুনা এখন পর্যন্ত কারো নমুনায় পাঠানো হয় নাই ঢাকায়। বলা হয়েছে যে যদি নমুনা পাঠাতে হয় তাহলে দ্রুত ঢাকায় তারা পাঠাবেন। মূলত নোয়াখালীর যে স্বাস্থ্য সেবা রয়েছে সেই স্বাস্থ্য সেবার মান নিয়ে এবং সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে নানা ধরনের প্রশ্ন রয়েছে। তো এই এই যারা অভিভাবক রয়েছেন তারা উদ্বিগ্ন পরিবেশ নিয়ে, এছাড়াও তারা চিকিৎসা সেবা নিয়েও অনেকটা উদ্বিগ্ন। জি, এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ। নাবিলা।